কোনো কিচ্ছু দেব না আমি তোদের। দেবি না মানে? দে বলছি। বাঁচতে চাস তো এক্ষুনি দিয়ে দে, নইলে। না, আমি কিছুতেই দেব না। তবে মর। ওই দুটি লোক আমাকে মেরে ওই বটগাছের নিচে পুঁতে দেয় আমার দেহ। অনেক খুঁজেও কিন্তু সেই সোনার জিনিস ওরা পায়নি। পরের অমাবস্যাতে আবার আসে ওরা সেই জিনিসগুলো খুঁজতে। শয়তানটা জিনিসগুলো কোথায় লুকিয়ে রাখলো বলতো? এত খুঁজলাম সব জায়গা, কিন্তু কোথাও পেলাম না। বলেছিলাম না, ওগুলো কিছুতেই খুঁজে পাবি না। আজ এবার তোদের মরার পালা। হ্যাঁ, কে কে? আমি নরপতি। ওই দুটি লোক আমার হাতে মারা পড়ে। এরপর থেকে প্রতি অমাবস্যার রাতে ওরা আসে এখানে, আর আসি আমিও। আমি আসি ওই সোনার জিনিসগুলি রক্ষা করতে, আর ওরা আসে সেগুলোকে খুঁজতে। তবে কতদিন এভাবে চলতে থাকবে জানি না। কি ভীষণ কষ্টের। নরেন, তুমি আমার একটা কাজ করবে? আমি তোমাকে ওই সব জিনিসগুলো দিয়ে যেতে চাই। তুমি ভীষণ পরোপকারী আমি জানি। তুমি নিজের পায়ে দাঁড়ানোর পরেও নিজের মামাকে যেভাবে আগলে রেখেছো, কটা ছেলেই বা তা করে। তুমি পারবে ওগুলোর বন্দোবস্ত করতে। আমি আমি কি করব এই জিনিসগুলো নিয়ে? গ্রামের মানুষের উপকারের কাজে লাগিও। আমার আর কি, আমার তো সব শেষ। এই নাও। অপঘাতে মরেছি তো, খুব কষ্ট। আমার দেহটা এই বটগাছের নিচেই পোঁতা রয়েছে। ওইটা ওইখান থেকে বের করে আমার সৎকারের ব্যবস্থা করে দেবে, তাহলে আমি একটু শান্তিতে যাই। নরেন নরপতির কঙ্কালের অন্তিম সৎকার করে তাকেও মুক্তি দিয়ে দেয়। আহ, কি শান্তি! তোমায় ধন্যবাদ নরেন, অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো তোমরা। আমি চলি।